23 বছর হলো জাপানে। জাপানি নাগরিকত্ব না নেওয়ার মূল কারণ হলো আমি মনে প্রাণে একজন বাংলাদেশী এবং আমার পরিচয় আমি বাংলাদেশ। আমি এখানকার পার্মানেন্ট সিটিজেনশিপ যেটাকে বলে পার্মানেন্ট রেসিডেন্টশিপ যেটা আমার আছে। তো এইটা দিয়ে আমার কাজ চলে, কিন্তু আমি কখনো চাই না যে যখন এখানে একটা লেখা লিখতে হয় যে আমি আমার নিজ দেশের নাগরিকত্ব বাতিল করিয়া জাপানিজ নাগরিকত্ব গ্রহণ করিলাম, তারপরে সেখানে আমাকে সিল মারতে হবে। তো এইটা আমার কাছে আমার বুকটা কেঁপে উঠবে। এই জন্য আমি কখনোই মনে করি না যে আমি জাপানিজ নাগরিকত্ব গ্রহণ করিয়া আমার নিজের দেশের নাগরিকত্ব আমি এটা নাকি বাতিল করে দিই, এটা আমি পারবো না। আমার নিজ দেশকে আমি অনেক ভালোবাসি। আমি আমার একজন খাঁটি বাঙালি, বাংলাদেশি যেটাই বলেন, আমার পরিচয় আমি বাঙালি এবং বাংলাদেশি, দুইটি আমার পরিচয়। একজন বাংলাদেশি হিসেবে আমি আমার বেঁচে থাকতে চাই, এটাই আমার পরিচয়। জাপানে আমি পার্মানেন্টে আছি আলহামদুলিল্লাহ, এটা হলো আমার। আপনি সপরিবারই এখানে থাকেন জি এবং আপনার সন্তানদেরও কি আপনি বাংলাদেশের 100% মন মানসিকতা বা হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার সন্তানেরা এখানে আপনাদের দেখেন আমার আমার 2 মেয়ে, ওরা দুজনে এখানে মানে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করে এবং ওরা কমপ্লিট বাংলাদেশি পরিবেশে বড় হচ্ছে এবং ইসলামিক আবহাওয়া আমি চেষ্টা করি। ধর্মীয় অনুশাসনটা এই দেশে আপনি জানেন যে জাপানের মতো একটা দেশ, এখানে আপনার অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়। কারণ আপনি চাইলেই হাত বাড়ালে আপনি পাবেন না এমন কোনো কিছু নাই, যেটা অনেক কিছু আমাদের ধর্মে পারমিট করে না। সেজন্য আমাদের দ্বিতীয় প্রজন্মকে এখানে সুন্দর করে মানে একদম আমরা একজন বাংলাদেশি বলেন এবং ধর্মীয় আবহাওয়া যদি আমরা বড় করতে পারি, তাদের পরবর্তী প্রজন্ম ওই একই আবহাওয়ায় বড় হবে এবং সেই ধারাটা আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সন্তানদেরকে আমি। আপনি বলছিলেন যে আপনার মেয়েকেও আপনি মানে একা ছাড়েন না বা একটা বা নিজেই স্কুল কলেজে পৌঁছে দেন। এটাই বলছিলেন যে নানা সুযোগ রয়েছে যে এখানে হাত বাড়ালে সবকিছু পাওয়া যায়। জি, এই চিন্তা থেকে। জি, অবশ্যই জি। আমি সেটাই বলতেছি, কারণ আপনি জানেন জাপানে প্রতিদিন সকালে যে ট্রেন জার্নি যেটা এত ক্রাউডি, হ্যাঁ? আসলে মানে আমরা হ্যাঁ, যাদের সুযোগ নাই তাদের কিছু করার নাই, করতে তো হবেই। কিন্তু আমি চেষ্টা করি নিজেকে স্যাক্রিফাইস করে হলেও আমার নিজের একটু সময়কে আমি স্যাক্রিফাইস করে হলেও আমি আমার মেয়েদেরকে প্রতিদিন সকালে নিজ চেষ্টায় আমি আমার গাড়ি দিয়ে আমি তাদেরকে স্কুলে ড্রপ করি এবং আমার ওয়াইফ সে বিকালবেলা তাদেরকে পিক আপ করে স্কুল থেকে। তারপরও মানে ট্রেন জার্নি যে করে না তা না, অবশ্যই করে। কিন্তু সকালবেলা স্পেশালি এতটা রাশ থাকে, একটু বিব্রতকর মনে হয়। সেজন্য আমি চেষ্টা করি যে আমি মানে আমার গাড়িতে আমি ড্রপ করে দিয়ে আসি, যাতে তাদের অন্তত পড়তার ইয়েটা রক্ষা হয় কিছুটা হলেও আর কি। হ্যাঁ, যতটুকু পারি চেষ্টা করি এটি আমি। আমার নাম অ্যাকচুয়ালি মোহাম্মদ জাকির হোসেন মাসুম, সবাই মাসুম জাকির হিসাবে চিনে বর্তমানে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।